শান্তা দেবী অনেকগুলো কথা বললেন রাজ্য নিয়ে ইত্যাদি নিয়ে, গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন, নিজে এমন গণতন্ত্রের প্রতিমূর্তি সাজলেন যে সন্তান সম একজন ছাত্রকে সেন্সার করে দিলেন। ডেমোক্রেসি। সরকারের বিরুদ্ধে কথা বলে বিপ্লবী সাজা খুব সহজ, 4 দিন মিডিয়ার ফুটেজ পাওয়া, হাইলাইট পাওয়া খুব সহজ, কিন্তু নিজে না সেই জায়গাটা পালন করতে পারা খুব কঠিন। একটা ছাত্রকে যারা সেন্সার করে দেয়, সন্তান সম ছাত্রকে, তাদের থেকে গণতন্ত্রের পাঠ রাজ্য সরকারের ইয়ে থেকে শুনবো না। বিপ্লব কি? আমি বিপ্লব করেছি তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামের অনুষ্ঠানের দিন প্রোগ্রাম ফেলে দিয়েছি, ঠিক আছে করুন, তাতে কি ভিড় কমাতে পেরেছেন? গত সববারের চেয়ে রেকর্ড ভিড় হয়েছে, পারেননি তো কমাতে। দেবাংশু, প্রথমত দেবাংশু তুমি আমার ছাত্র সম, এবং তোমার আমাকে প্লিজ সেন্সার করবেন না। কোথায় স্যার বলেছি? সেন্সার করবেন না প্লিজ আমাকে। সেন্সারও করব না। এবং তুমি পড়াশোনাও খারাপ ছেলে না, ভালো ছেলে, এবং তুমি ভালো কবিতা লেখো, তোমার এটা এই গুণগুলো আমি জানি। থ্যাংক ইউ। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি এবং তোমার নেতারা সব সময় ব্যক্তিগতভাবে আমাকে ধরছো, কিন্তু এই সবকটা পয়েন্ট কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের করা। আর সিন্ডিকেটে ছোট 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 বাচ্চারা থাকে না, সেখানে সব বিদগ্ধ পণ্ডিত মানুষরা থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 90% সাপোর্ট নিয়ে আমি কাজ করছি। তো সরকার হয়তো আমাকে সমর্থন করছেন না, 90% সমর্থন নিয়ে আমি কাজ করছি, এবং সবকটা সিদ্ধান্ত সিন্ডিকেটের। কিন্তু তুমি তো ছেলে মানুষ, তোমার নেতা আমাদের শিক্ষামন্ত্রী, তিনিও ডাইরেক্ট আমাকে, তার তো পাখি অবসেশন আমি দেখতে পাচ্ছি, সে টুনটুনি, ময়না, শকুন, কাক কিছু বাদ দিচ্ছেন না। যাকে বলুক, সেটা নিয়ে আমি কিন্তু সেই স্তরে কখনোই নামবো না। দেবাংশু এগুলো কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা নয়। এই সবকটা তথ্য ভুল। ও অবশ্য বলেছে, ও কিন্তু বলেছে কথাটা, ওকে সেই জায়গা থেকে আমি বলবো খুব বুদ্ধিমান ছেলে, প্রত্যেকটা কথা বলতে বলতে ও বলেছে আমি কিন্তু তথ্য যদি ভুল বলতে পারি আপনি বলবেন। সবকটা তথ্য ভুল আছে। বাংলায় চাকরি নেই, দুর্নীতি, স্বজন পোষণ, সন্ত্রাস, আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন। অর্জুন বাবু আইন শৃঙ্খলার কথা বলছেন, দারুণ ব্যাপার আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন, অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে, এবিপি আনন্দেই দেখাচ্ছিল। নেপালে চাকরি নেই বলে এত বিক্ষোভ, সরকার পাল্টে গেল, সেই নেপালে আমাদের বাংলার এত পরিযায়ী শ্রমিক যান, যারা এই গোলমালে ফিরে এসেছেন এবং ফিরে এসে বলছেন যে মজুরিটা এত বেশি, নেপালের গোলমাল একটু মিটলে আমরা আবার চলে যাব। এটাও বিস্ময়কর। দেখুন, বিরোধীরা সার্বিকভাবে দুর্নীতির অভিযোগ আনলে সাধারণভাবে তৃণমূল প্রথমেই সেটা কুৎসা এবং অপপ্রচার বলে উড়িয়ে দেয়।